কেন্দ্র সরকারের নতুন একটি যোজনা যার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা, অর্থাৎ যাকে আমরা SSY বলতে পারি। এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কি এবং এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করলে আপনারা কি করে 5 লক্ষ টাকা পাবেন এবং কি করে আবেদন করবেন, সমস্ত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত করা হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মহিলাদের আত্মনির্ভর করার জন্য একাধিক প্রকল্প সূচনা করেন। কেন্দ্র সরকারের এইরকম জনপ্রিয় একটি প্রকল্প হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধা আপনি ব্যাংক এবং পোস্ট অফিসে পেয়ে যাবেন। কোনো ব্যক্তি যদি তার মেয়ের নামে সরকারের এই যোজনা টাকা জমা করে, তাহলে মেয়ের বিয়ের সময় ওই ব্যক্তি 5 লক্ষ টাকা পেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও এর মধ্য দিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার সূচনা করেন। আজকের প্রতিবেদনে বা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে নেব যে সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কি। কেন্দ্র সরকার 2015 সালের 22শে জানুয়ারি সুকন্যা সমৃদ্ধি যোজনা সূচনা করেন। এই স্কিমে আপনি যদি আপনার মেয়ের নামে টাকা জমা করেন, তাহলে আপনার মেয়ে উচ্চশিক্ষার সময় আর্থিক সহায়তা পাবেন এবং মেয়ের বিয়েতে সুদসহ ফেরত পাবেন। এই প্রকল্পে আপনাকে আপনার কন্যা সন্তানের নামে প্রতি মাসেই টাকা জমা করতে হবে এবং আপনার মেয়ের বিয়ের সময় আপনি সুদসহ আপনার টাকা জমানো যে সেটা ফেরত পাবেন। এবং আপনার মেয়ের বয়স 18 বছর হলে, সেই থেকে 18 বছর পর্যন্ত, মানে 18 বছর হয়ে গেলে তারপরে সেই টাকার জমানোর, মানে যে টাকাটা আপনারা জমা দিয়েছেন সেই টাকার ভিত্তিতে 50% মানে অর্ধেক টাকা কিন্তু আপনারা তুলে নিতে পারবেন, আপনাদের শিক্ষার কাজে লাগাতে পারবেন বা অন্য কাজে লাগাতে পারবেন। বন্ধুরা, এখানে কারা আবেদন করতে পারবেন? সুকন্যা সমৃদ্ধি যোজনা কেবলমাত্র সন্তানদের জন্য স্কিম। কন্যার পিতা মাতা তাদের কন্যা সন্তানের নামে এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। অর্থাৎ বন্ধুরা, যাদের কন্যা সন্তান হবে তারাই কেবলমাত্র এই স্কিমটা পেতে পারেন। এক্ষেত্রে কন্যার বয়স অবশ্যই 10 বছরের মধ্যে হতে হবে। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয়রাই পাবে, মানে ভারতবর্ষে যারা বাসিন্দা তারাই পাবে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, পরিবার পিছু সর্বোচ্চ 2টি অ্যাকাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ আপনি আপনার সর্বোচ্চ 2টি মেয়ের নামে এই প্রকল্প কিন্তু পেতে পারেন। প্রতি বছর সর্বনিম্ন 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারেন। এক্ষেত্রে আপনি প্রতি মাসে টাকা জমা করতে পারেন। এখানে দেখুন, 500 টাকা যদি জমা রাখেন তাহলে এখানে 2,87,285 টাকা কিন্তু আপনারা পাবেন। এখানে 1000 টাকা জমা রাখলে এত টাকা পাবেন, 2000 টাকা জমা রাখলে কত টাকা পাবেন, সব কিছু এখানে কিন্তু লিস্টে দেওয়া আছে। কিভাবে আবেদন করবেন? আপনি যে কোনো পোস্ট অফিস বা সরকার স্বীকৃত ব্যাংকে আপনার কন্যার নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনপত্র পূরণ করে ব্যাংকে বা পোস্ট অফিসে জমা করতে হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদন করার জন্য, যোজনার প্রকল্পে আবেদন করার জন্য যে নথিপত্র লাগবে সেগুলি হলো: 1 নম্বর আবেদনপত্র, 2 নম্বর কন্যার জন্ম সার্টিফিকেট, 3 নম্বর অভিভাবকের পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এবং 4 নম্বরে বলা হয়েছে অভিভাবকের বাসস্থানের প্রমাণপত্র। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কি এবং এই যোজনার মাধ্যমে আপনারা কত কিছু সুযোগ সুবিধা কিন্তু পেতে পারেন, সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হলো। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন বন্ধুরা। জয় হিন্দ।